শিক্ষার্থীরা, তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও আজকের বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থীরা? আশা রাখছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে শব্দদূষণ অধ্যায় থেকে কিছু এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, তারপর সমার্থক শব্দ ইত্যাদি পড়েছি। আশা করি সকলের মনে আছে। তো আজ আমরা এই একই অধ্যায় থেকে, এই শব্দদূষণ অধ্যায় থেকে আমরা কিছু ক্রিয়াপদের চলিত রূপ, তারপর ভবিষ্যৎ ভবিষ্যৎ ক্রিয়াবাচক শব্দে অতীত কালবাচক ক্রিয়াপদের রূপান্তর ইত্যাদি আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ক্রিয়াপদের চলিত রূপ, যেহেতু এখানে লেখা আছে ক্রিয়াপদের চলিত রূপ, তার মানে বুঝতে হবে যে শব্দগুলো দেয়া আছে এগুলো কিন্তু সাধু ভাষায় দেয়া আছে। সাধু ভাষা শব্দটাকে চলিত রূপে কি করতে হবে? রূপান্তর করতে হবে, তাই না? তো আমরা এখানে উপরে লিখি সাধুরূপ। এটা কি, যে শব্দগুলো আমি এখানে লিখেছি সেটা হচ্ছে সাধু রূপ। ঠিক আছে, তো এখানে কতগুলো শব্দ আছে, যেমন দেখো বাজিতেছে। বাজিতেছে এটাকে যদি আমি চলিত রূপে রূপান্তর করি, চলিত রূপ, বাজিতেছে আমরা কি লিখব? বাজিতেছে বাজছে। সাধুরূপ হচ্ছে বাজিতেছে বাজছে। তো আমরা এখানে লিখব বাজছে। ডাকিতেছে ডাকছে। হাঁটিতেছে হাঁটছে। চলিতেছে চলছে। যাইতেছে যাচ্ছে। এগুলো, এই শব্দগুলো কিন্তু অনেক মজার এবং অনেক সহজ, কিন্তু এরপরেও কিছু কিছু শিক্ষার্থীরা আছে পরীক্ষার মধ্যে কি করে ফেলে? ভুল করে ফেলে। কেমন ভুল করে হয়ে যায়? অনেক সময় সহজ জিনিসও কি আমরা ভুল করে ফেলি। আচ্ছা, শুনিতেছি, এটা কি শুনছে হবে? শুনিতেছি, আমি শুনিতেছি, তাহলে কি হবে? শুনছি। শুনছি। ভাবিতেছে ভাবছে। সে ভাবিতেছে, তাহলে কি হবে? সে ভাবছে। শুনিতে, শুনিতে, আমি শুনিতে লাগিলাম, তাহলে কি হবে? আমি শুনতে লাগলাম। আমি শুনিতে লাগিলাম, আমি সঙ্গীতটি শুনিতে লাগিলাম, তাহলে শুনিতে কি হবে? শুনতে, অর্থাৎ আমি সঙ্গীতটি শুনতে লাগলাম। শুনতে। দিতেছে, সে আমাকে ভাত দিতেছে, তো দিতেছে কি হবে? দিচ্ছে। দিচ্ছে। আমরা যখন কোনো শব্দকে চলিত রূপ করতে গিয়ে যখন আমরা একটু কি বলবো, একটু বিপদে পড়ে যাব বা একটু কঠিন মনে হচ্ছে এই শব্দটা ক্রিয়াপদ মানে চলিত রূপে কি হবে, যখন আমরা একটু কনফিউজ হয়ে যাব তখন আমরা চেষ্টা করব একটা বাক্য তৈরি করার জন্য। কেমন একটা বাক্য, যদি আমি বাক্য দিয়ে যখন আমি এটা করব তখন দেখা যাবে যে সাধু রূপটাকে চলিত রূপে কি রূপান্তর করাটা কিছুটা সহজ হয়ে যাচ্ছে। ভরিয়া, সে গ্লাসে পানি ভরিয়া দিল, তাহলে কি হবে? ভরে দিল, তাই না? ভরে, ভরিয়া ভরে। কমিয়া, কমিয়া কি হবে? কমিয়া কমে। পানি অনেক কমিয়া গেল,
পানি অনেক কমিয়া গেল মানে কমে গেল, কমে। সে অনেকক্ষণ ধরে ঘুমাইতেছে। তাহলে যদি আমরা বলি সে ঘুমাইতেছে, তাহলে কি হবে? সে ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে। তারপরে শুনিল, শুনিল কি হবে? শুনলো। এরকম আরো অনেক শব্দ আছে, যেমন ছেলেটি দৌড়াইতেছে, কি হবে? দৌড়াচ্ছে, ছেলেটি দৌড়াচ্ছে। তারপর সে চিৎকার করিতে লাগিল, করিতে, করিতে লাগিল, করতে লাগলো। বাচ্চাটি কাঁদিতেছে, বাচ্চাটি কাঁদিতেছে, তাহলে কি হবে? বাচ্চাটি কাঁদছে, কাঁদছে। এরকম আরো অনেক শব্দ আমরা নিজেরা কি করব? নিজেরা মনে মনে প্র্যাকটিস করার চেষ্টা করব। কেমন? কিছু সাধু ভাষা আমরা নিজেরা কি মনে মনে প্র্যাকটিস করব, এবং সেটাকে কীভাবে চলিত রূপে রূপান্তর করতে হয় সেটাও আমরা করার চেষ্টা করব। যেমন যখন আমরা কোনো কথা বলবো, কোনো বাক্য বলবো, তখন আমরা দুষ্টামির ছলে হোক বা এমনি হোক, শিক্ষার জন্য হোক, আমরা সেটা সাধু ভাষায় যদি প্র্যাকটিস করি, এরপর পর আবার যদি চলিত রূপে প্র্যাকটিস করি, তাহলে দেখবে যে অনেক কি সোজা, মানে অনেক সহজ হয়ে গেছে। ব্যাপারটা কি হয়েছে? অনেক সহজ হয়ে গেছে। যেমন আমি বই পড়িতেছি। কেউ তোমাদের স্কুলে তুমি কি করছো? তুমি দুষ্টুমি ছলে বললে আমি বই পড়িতেছি, অর্থাৎ আমি বই পড়ছি। পড়িতেছি কি হবে? পড়ছি। তুমি কি এখন ভাত খাইবে? তোমাকে কেউ, তোমার মা হয়তো তোমাকে বললো দুষ্টুমি, তুমি কি এখন ভাত খাইবে বৎস? বৎস মানে কি? ছেলে। তুমি এখন ভাত খাইবে? খাইবে কি হবে? খাবে। খাইবে এটা হচ্ছে খাবে। তাহলে তুমি, তাহলে তুমি কি এখন ঘুমাবে? বা তাহলে তুমি কি এখন ঘুমাতে চাও? তাহলে এটাও কিন্তু সাধু ভাষা। এটাকে যদি আমরা বলি তবে, তাহলে এটাকে বলি তবে। তবে কি তুমি এখন কি ঘুমাতে চাও? ঘুমাইতে, ঘুমাতে। এভাবে করে আমরা নিজেরা কি নিজেরা সাধু ভাষা, চলিত ভাষা নিজেরাই প্র্যাকটিস করব। এবার এবার চেষ্টা করব আমরা কিছু ভবিষ্যৎকালবাচক শব্দ এখানে আছে। দেখো, ভবিষ্যৎকালবাচক ক্রিয়াপদগুলোর অতীতকালবাচক ক্রিয়াপদে কিভাবে রূপান্তর করতে হয়। ভবিষ্যৎকালবাচক ক্রিয়াপদ দেখো, অর্থাৎ ভবিষ্যৎ, তোমরা নিশ্চয় পড়েছো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ভবিষ্যৎকে আমরা ইংরেজিতে কি বলি? ফিউচার, তাই না? তো এই ভবিষ্যৎ কালবাচক কিছু ক্রিয়াপদ আছে, যেমন এখানে দেখো উঠবে, করব, খাবো, ঘুমাবো, যাব, গাইব ইত্যাদি। এগুলো হচ্ছে ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদ। তো বলা হচ্ছে এই ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদকে কি করতে হবে? অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করতে হবে, অর্থাৎ পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে, অতীতে নিয়ে যেতে হবে। কেমন? তাহলে আমরা এখানে দেখো কিছু শব্দ এখানে আমি লিখেছি। দেখো, উঠবে, উঠবে, তাহলে অতীতে কি হবে? উঠেছিল। অতীতে কি হবে? উঠেছিল, তাই না? উঠবে, তুমি উঠবে। যদি বলি আমি তুমি উঠবে, অতীতে কি হবে? তুমি উঠেছিলে, তুমি উঠেছিলে। করব, আমি কাজটি করব, তাহলে এটা এই অতীতকালবাচক ক্রিয়াকালবাচক যদি আমি করি, সরি, অতীতকালবাচক ক্রিয়াপদে যদি রূপান্তর করি, তাহলে কি হবে? করব, করেছিলাম। কি হবে? করেছিলাম। আমি কাজটি করব, আমি কাজটি করেছিলাম। এইভাবে আমরা একটু চিন্তা করে আমরা লিখবো, একটা বাক্য সাজিয়ে আমরা চিন্তা করব। ধরবো, আমি মাছটি, আমি মাছ ধরবো, আমি মাছ ধরবো, তাহলে কি হবে? যদি আমি অতীতে নিয়ে যাই, আমি মাছটি ধরেছিলাম, তাই না? বা আমি মাছ ধরেছিলাম। কেমন? তাহলে আমরা লিখতে পারি ধরেছিলাম।
ধরবো, ধরেছিলাম। খেলবো, কি হবে? খেলবো, খুবই সোজা, ঠিক বলেছে শিক্ষার্থীরা, খেলেছিলাম। এরপরে খাবো, খাবো, কি হবে? খাবো, খাবো, আমি আমি কাল মাংস দিয়ে ভাত খাবো। তাহলে খাবোটাকে যদি আমি যদি অতিথি নিয়ে যাই তাহলে কি হবে? খেয়েছিলাম। আমি মাংস দিয়ে ভাত খেয়েছিলাম, তাহলে খাবো, খেয়েছিলাম। আর যদি খাবে হয়, খাবে, তাহলে হবে কি? খেয়েছিল। খাবে হলে খেয়েছিল। কেমন? যেমন এখানে কি? যাব, যাব, গিয়েছিলাম, গিয়েছিলাম। আমি ঢাকা যাব, আমি গতকাল ঢাকা গিয়েছিলাম। তেমনি এখানে যদি খাবে হয় খেয়েছিল, যাবে হলে কি হবে? গিয়েছিল। কেমন? হাকিবে, হাকিবে, কি হবে? হাকিবে, হাঁকছিল। ফেরিওয়ালাটি কি? জোরে জোরে হাঁকছিল, তাই না? ভরবে, হ্যাঁ ভরবে, কি হবে? ভরবে, ভরেছিল। শুনবে, শুনেছিল। সে গান শুনবে, সে গান শুনেছিল। বাজবে, মাদল বাজবে, বেজেছিল। তাহলে মাদল কি? বেজে ছিল। ঘুমাবে, সে ঘুমাবে। সে কাল ছুটির দিন, সে শুধু ঘুমাবে। তাহলে সে কি? গত ছুটির দিনে কি করেছিল? ঘুমিয়েছিল, ঘুমিয়েছিল। ঘুমিয়ে ছিল। অথবা আমরা যদি ঘুমিয়েছিল যা যদি ঘুমাচ্ছিল এটা লিখি, সেটাও কিন্তু ভুল হবে না। ঘুমিয়েছিল বা ঘুমাচ্ছিল। হাঁটবে, হাঁটছিল। বা হেঁটেছিল যদি লিখি, সেটাও ভুল হবে না। কেমন? হাঁটবে, হেঁটেছিল বা হাঁটছিল। উড়বে, উড়েছিল। উড়বে, উড়েছিল বা উড়ছিল। উড়েছিল বা উড়ছিল যদি লিখি, এটাও ভুল হবে না। কেমন? তাহলে দেখো, এভাবে পরীক্ষা যখন আবার আসবে যে অতীতকালবাচক ক্রিয়াপদগুলোকে ভবিষ্যৎকালবাচক ক্রিয়াপদে রূপান্তর করো, তখন তোমাদেরকে এগুলো থাকবে। উঠেছিলে, করেছিলাম, তখন তোমরা ভবিষ্যৎটা চিন্তা করে লিখবে। ধরেছিলাম, ধরবো। খেলেছিলাম, খেলবো। খেয়েছিলাম, খাবো। গিয়েছিলাম, যাব। হাঁকছিল, হাঁকিবে। ভরেছিল, ভরবে, ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থীরা, মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। তো এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।